শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই জানিও। আর আমি মোটামুটি ভালোই আছি। অ্যালার্জির প্রবলেমটা চলছে একটু, তো সেজন্য যে ট্যাবলেটটা দিয়েছি এটাতে প্রচণ্ড ঘুম হয়, মানে সকালে চোখ খুলতে মোটে ইচ্ছে করে না। তো গেটে এখনও তালা মারা, গেট খুলবো। গুল্লুর আজ স্কুল ছুটি, কিসের জন্য ছুটি আমি বলতে পারবো না। কাল রাতে মেসেজ এলো হোয়াটসঅ্যাপ গ্রুপে যে কালকে স্কুল ছুটি, কিছু একটা মানে এদের এখানকার কিছু একটা পরব হবে বোধহয়, বলতে পারবো না ওটা। আর মম সকালবেলা স্কুল বলছি, অফিস চলে গেছে। ব্যাস, ওই স্কুল বলে বলে এমন অভ্যেস হয়ে গেছে না, তো ওটাই বেরিয়ে যায়। আমার গাছে ফুল আছে, কিন্তু একটু জবা ফুল এই সমস্ত ফুল ওইদিকে পাওয়া যায়, একটু নিয়ে আসি গিয়ে। না, এখানে কেউ কিছু বলে না, পুজোর জন্য সবাই জানে। আর সবাই কি করে, গাছ পুরো ন্যাড়া করে কেউ এখানে ফুল নেয় না। যদি গাছে যদি 10টা ফুল থাকে, তো নিজে 2টো নিয়ে বাকি ফুল 8টা ফুল রেখে দেবে, যদি পরে কেউ নেয়। আর যদি না নেয়, গাছে থাকবে, কিন্তু পুরোপুরি খালি করে কেউ নেয় না। এই সামনে একটা বাড়ি আছে, ওখান থেকে বেলপাতা আর আমের পল্লব নেব, আর ওদিক থেকে গিয়ে একটু ফুল নিয়ে আসবো অল্প করেই। অল্প বলতে দেখেইছই তো, পুরো সিংহাসন আমার ভরে যায়। আমার ব্যাকগ্রাউন্ডটা কি ভাল লাগছে না, ভ্যারাইটি মানি প্ল্যান্টে। চলো যাই, নিয়ে আসি গিয়ে। চলো, আবার এসে কথা বলছি তোমাদের সাথে। কালকে যা যা আমি আর বোন গিয়ে শপিং করে আনলাম সেগুলো তোমাদের দেখাচ্ছি। এটা তো দেখেইছিলে যে এই স্কার্ফটা আমি নিয়েছি, আর নিয়েছি এই সেটটা। আমি একটা নতুন কড়াই অনলাইনে অর্ডার করছি, ওটাতে রান্না করার জন্য এটাই লাগবে। আর নিয়েছি দড়ি, লাইলেন যে দড়িগুলো হয় ওগুলো। আর নিয়েছি এই 2টো বাটি নিয়েছি, বাট চেঞ্জ করতে হবে। নিচের এই সবুজ বাটিটা না একটু ফাটা বেরিয়েছে, আমি তখন খেয়াল করিনি। আর লালটাও একটু কেমন কেমন জানি, এই 2টো ফেরত দেবো, এই বিল রেখে দিলাম। আর নিয়েছি এরকম 3টে বাটি নিয়েছি, বাট আরও কয়েকটা নেবো, কেননা যখন রেসিপিগুলো ছাড়বো তখন ওই যা যা লাগে সেগুলো এর মধ্যে দিয়ে, মানে যখন রান্না করার আগে তো দেখাতে খুব সুবিধা হয়। বাটিগুলো খুব সুন্দর দেখো। আর নিয়েছি কয়েকটা সার্ভিং বোল, একটা এরকম নিয়েছি বোট শেপের, একটা এরকম নিয়েছি। এটা নিয়েছে 99, মানে ভালো ভারী আছে, এটা ফাইবারের। এটা নিয়েছে 39। আর এই ছোট বাটিগুলো, দাঁড়াও, এগুলো নিয়েছে 21 করে। এই ছোট ছোট সুন্দর বাটিগুলো 21 করে নিয়েছে। আর এটাও নিয়েছে, একটু তন্দুর টাইপসের কিছু বানিয়ে সার্ভ করতে খুব সুবিধা। এটাও নিয়েছে 99। আর নিয়েছি এই বক্সের সেটটা। এই বক্সের সেটটা কেন নিলাম, কি ফ্রিজে না অনেক সময় আমরা যখন টিফিন বক্স রাখি, তোমাদের দেখাচ্ছি আমি খুলে, এটা খুব টাইট, আমি এক হাতে খুলতে পারছি না। খুব সুন্দর এই বক্সগুলো, অল্প তরকারি বেঁচে গেল, এগুলো রাখার না খুব ঝামেলা হয়ে যায়। স্টিলের আমি একটু অ্যাভয়েড করি স্টিল রাখাটা ফ্রিজে। তো এই বক্সগুলো খুব সুন্দর, এগুলো কিন্তু মাইক্রো ওভেন প্রুফ, মাইক্রো ওভেনে এগুলো দেওয়া যায়, খুব সুন্দর। আর বোন নিল এই গার্ডারটা। আর আনা হয়েছে দই আর দুধ, যেটা ফ্রিজে ঢুকে গেছে, কালকেই দুধটা খুলে ফেলা হয়েছে, দইটা এখনও আছে। এই ছিল আজ কালকের। আর একটা জিনিস, চিনি এনেছি, একটু চিনি শেষ হয়ে গেছিলো, তো 2-1 দিনে আবার আমার মানে গ্রোসারি সব তুলতে হবে, তখন আবার যেতে হবে, তখন আবার দেখাবো, চেষ্টা করব দেখাতে, কেন অ্যালাউ করছে না না ভেতরে। যেটুকু আমি ভিডিও তুলেছি ক্লিপ ছোট ছোট করে, সেগুলো সব লুকিয়ে লুকিয়ে তুলেছি। এই ছিল কালকের বাজার। ব্যাস, চলো রান্নায় যাই, টিফিন বানাতে হবে। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে, বলো দেখে কেমন লাগছে, জিনিসগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। এই সার্ভিং বোলগুলো তো, এগুলো তো আমার খুব পছন্দ হয়েছে। বন্ধুরা, উপরে চলে এসেছি, ব্যালকানিটা ধোয়ানোর জন্য জল নিয়ে যাচ্ছি, জাস্ট জল ঢেলে দেবো, আর শুকনো যে গাছগুলো শুকিয়ে গেছে ওগুলো একটু জল দিয়ে দেবো, ব্যাস এটুকু। আর ওয়াশিং মেশিন চালিয়েছি, ড্রায়ারে এখন কাপড় দেওয়া আছে, 2 ভাগে দিতে হয়েছে।
ব্যাস এই দুভাগ আলাদা আলাদা করে ধুয়ে নেব। দেখো ব্যালকনিতে জল ঢেলে চলে এলাম। ব্যাস এখন সেই জামা কাপড়গুলো সব বার করব ড্রায়ারের থেকে। এই ফার্স্ট লটের জামা কাপড়গুলো সব বার করছি। এই বালতিটার মধ্যে করে ভর্তি করে নিয়ে তারপরে ওপরে গিয়ে মেলে দেব। এরপরে স্নান করব, স্নান করে পুজো করার আছে। আজকে বৃহস্পতিবার, পুজো করতে হবে। এবার সেকেন্ড লটের যে জামা কাপড়গুলো আছে, যেগুলো মেশিনে ছিল, এগুলো সব আবার ড্রায়ারে দিচ্ছি। অটোমেটিক মেশিন আমি মানে কিনতে পারতাম, কিন্তু কিনিনি। কারণ হচ্ছে যে জানি না কেন আমার মনে হয় জল বেশি অপচয় হয় এতে। সেকেন্ড লটেরও জামা কাপড়গুলো সব হয়ে গেছে, এগুলো সব তুলে নিচ্ছি। সব গিয়ে এবার ছাদে সব মেলে দিয়ে আসবো। তারপরে এসে স্নানও করতে হবে, স্নান করে পুজো করার আছে। বালতিতে সব ভরে নিয়ে মেশিনটাকে সেট করে দিচ্ছি যেখানে ছিল মেশিনটা, কারণ বাথরুমটা আটকে যাবে, দরজাটা না হলে যাওয়া আসা করা যাবে না এখানে থাকলে। এই ওপরে যাই, গিয়ে সব জামা কাপড়গুলো দিয়ে গিয়ে। প্রচণ্ড রোদ উঠেছে আজকে, কয়েকদিন বৃষ্টির পরে বেশ ভালো রোদ উঠেছে, বেশ ভালোই লাগছে তাপটা গায়ে। এই সব জামা কাপড়গুলো একটা একটা করে দিয়ে দিই। বাবা এত রোদ না, মনে হচ্ছে যেন পালাই এরকম লাগছে, কিন্তু কি করব, মেলতে তো হবেই। বোনকে রোদে আসতে দিইনি, কেন শরীরটা ভালো নেই, একটু ঠান্ডা লেগেছে, খুব হাঁচি কাশি দিচ্ছে সমানে। তাই আমি বললাম তুই নিচের কাজগুলো কর, আমি ওপরে এগুলো মেলে দিয়ে আসি। বাবারে প্রচুর রোদ। হয়ে গেছে মেলা, নিচে যাই এবার। এত গরম বন্ধুরা, কি বলবো। বাপরে, একটু হাওয়ায় ঠান্ডা হই, তারপর যাব চান করতে। চান করে পুজো করে তারপরে খাওয়া দাওয়া। আজকে পুজো হয়ে গেল, আজকের মতন ভাত পেতে দিয়েছি। আমার কুকু সোনা, একজনকে তো একদম দেখাই যায় না, এত ছোট্ট। আজকে এই ফুল পেয়েছি। এই সাদা টগরগুলো মোটামুটি আমার বাড়িরই, কিন্তু বাকি ফুলগুলো একটু বাইরে থেকে নিয়ে আসি। কেমন লাগছে দেখতে তোমরা বলো। হাফ কেজি বরবটি দিয়ে দাও আমার। এই বাজার বসেছিল, বাজারে এসছি। ওই বরবটি, পটল, লঙ্কা, ঝিঙে এসব নিলাম। যাওয়ার সময় আমি আবার কাঁচকলাও নিয়ে গেছিলাম। এই রাস্তাটা তৈরি হচ্ছে বলে না ঠিকঠাকভাবে বাজারটাও বসতে পারছে না। চলো বন্ধুরা, আমার বাজার হয়ে গেছে, এবার আমি বাড়ি যাই। বেশি কিছু মানে ওই একটা দোকান থেকেই যা নেওয়ার নিয়েছি, বেশি ঘুরিনি। আর একটু মূলো নিয়েছি, আর একটু শাক নিয়েছি, ব্যাস, আর কিছু নিইনি। হ্যালো বন্ধুরা, দুপুরের পর থেকে আমি আর ভিডিও করতে পারিনি সেরকমভাবে। শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, কারণ অ্যালার্জির প্রবলেমটা এতটা বেশি বেড়ে গেছে যে মানে খুব বেশি হচ্ছে। তো আমি আর ভিডিও করার মতন কোনো মানসিকতা ছিল না। তবুও বাজারে যেতে হয়েছিল, কেননা বাজার একদম ছিল না। আর বোনেরও শরীরটা খুব একটা ভালো নেই, কেননা ঠান্ডা লেগেছে, গুল্লুর লেগেছিল ঠান্ডা। সেই ঠান্ডাটা
15 লেগেছে, ওই জন্য ওকে নিয়ে যাইনি, নিজেই করে নিয়ে এসেছি বাজার। তো কালকে বিকেলে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে মম ডক্টরের, তো কাল বিকেলবেলা যাব, 7:30টার সময় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। দেখি গিয়ে বলি ডাক্তারকে কী ওষুধ, কেন অলরেডি আমি ওষুধ খাচ্ছি, তো সেইভাবে কোনো রকম ইমপ্রুভ হচ্ছে না, উপরন্তু সব রকম অনেক মানে খাওয়া বন্ধ আমার, যেটা আমি খেতে পারি না। তো দেখা যাক কি হয়, ডাক্তার কি বলে জানাবো তোমাদের। আর ভিডিওটা এখন এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর ততক্ষণ জন্য টাটা, কালকে আবার নতুন একটা ব্লগের সাথে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই।